সরকারের ভেতরে আরেকটি সরকার আছে, আপনিও কি সেরকম মনে করেন কিনা? জি অবশ্যই, আমি তো সেটা আজকে না, আমি ধরেন 8 তারিখে সরকার গঠিত হয়েছে, 9 বা 10 তারিখ থেকে টকশোতে বলা শুরু করেছি যে প্রথম যেটা বলেছি সেটা হলো যে ছাত্রদের উপদেষ্টাতে মণ্ডলীতে সামিল হওয়াটা চরম বোকামি হয়েছে বা ভুল হয়েছে। আরেকটা কথা বলেছি যে আপনার ডক্টর ইউনূস সাহেব স্বজনপ্রীতি করেছেন, তিনি উপদেষ্টা মণ্ডলী সাজাতে তিনি তার স্বজনপ্রীতিকে প্রাধান্য দিয়েছেন। এই কথাটা বারবার বলে এসেছি, এটা একবার দুবার না, অসংখ্যবার বলেছি। এরপরে এই যে ব্যাপারটা আপনি বলছেন, আপনিও এগ্রি করছেন যে এই সরকারের ভিতরে আরেকটি সরকার আছে, সেটা কিরকম এবং তারা কারা? এটা কিছুটা দৃশ্যমান, কিছুটা অদৃশ্যমান। কিছুটা অদৃশ্যমান, আমরা অনেকের নাম শুনি কিন্তু তাদেরকে দেখি না, তাদের কোনো দায়িত্ব নাই বাহ্যিকভাবে, কিন্তু তারা যে সরকার পরিচালনা করছে, তারা যে ধরেন একটা কিংস পার্টি করা, একটা কিংস জোট করা, নির্বাচনকে প্রলম্বিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা, এই যে একটা প্ল্যানের একটা অংশ, তারপরে ধরেন করিডোর বন্ধ ইত্যাদি বিষয়ে যে একটা ছায়া সরকার আছে, এটা কিন্তু আজকে না, আজকে থেকে ধরেন 6 মাস আগে থেকে বলে আসতেছি, বন্ধ টন্ধ নিয়ে অসংখ্যবার কথা বলেছি। তো আমাদের কাছে উপলব্ধি হচ্ছে আজকে যে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে, এটাই মনে করি যে নিঃসন্দেহে আমার চেয়ে তো ওনার কাছে ইনফরমেশনটা আরও বেশি, আমরা যেটা উপলব্ধি করছি সরকারের মধ্যে আরেকটা সরকার আছে। আর তা না হলে আমি আপনাকে বলি যে মাইলস্টোনের ব্যাপারটা আমরা অসংখ্য টকশোতে বলেছি, এই সরকারের কোনো ক্রাইসিস ম্যানেজার নাই। যে কোনো সরকার একটা ক্রাইসিস ম্যানেজার থাকে, একটা ক্রাইসিস ম্যানেজার একটা ক্রাইসিস দেখলে ক্রাইসিসের সাথে আলোচনা করে অঙ্কুরে সেটাকে আপনার সমাধান করার চেষ্টা করে। আপনার একটা দুর্ঘটনা ঘটছে, একটা নির্মম নিষ্ঠুর একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয় মাইলস্টোনের ঘটনাটা। তাৎক্ষণিকভাবে যদি শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা সেখানে ছুটে যেতেন, একটা ক্যাম্প করতেন, তাহলে গুজব রটানো হতো না, তারপর অন্যরা সুযোগ পেত না। তারপরে পরীক্ষা পিছানোর জন্য বিকাল থেকেই যখন দাবিটা তোলা হচ্ছিল, তাইলে 3:30 কেন বাজলো এবং 3:30 বেজে পরের দিন কেন উচ্কানি দেওয়া হলো যে শিক্ষা সচিব যদি বা শিক্ষামন্ত্রী যদি পরীক্ষায় পিছু নামায় তাদেরকে টেনে এসে নামাতে হবে। এই যে উচ্কানিগুলো দেওয়া, এগুলো কিন্তু একটা মাস্টার প্ল্যানের একটা অংশ। এটার এই প্ল্যানটাই হচ্ছে যে কিন্তু নির্বাচনটাকে প্রলম্বিত করা, এটা আমরা মনে করি। আমি আপনাকে একটা কথা বলি, জুন মাসের 2 তারিখে আমরা প্রধান উপদেষ্টার সাথে বসছি আপনার ঐক্যমত্য কমিশনে, সেখানে 32টি রাজনৈতিক দলের মধ্যে প্রায় 31টি রাজনৈতিক দলে কিন্তু ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে। ইভেন এনসিপি বলেছে যে আপনি নির্বাচনটা মানে অগাস্টের 5 তারিখে নির্বাচন তারিখটা ঘোষণা করেন, ওরা হয়তো মাস বলেন নাই। কিন্তু আপনার সেখানে এরপর আমরা দেখলাম যে কি প্রধান উপদেষ্টা জাপান সফরের ব্যাপারটাতে আর ব্যাপারটা আসলো না। আমরা 31টা রাজনৈতিক দল অল্প সংস্কার বেশি সংস্কারের কথা বলিনি, আমরা নির্বাচনটা দাবি করেছি। তিনি এপ্রিলে নির্বাচনটা দিয়েছেন, আবার নিয়ে আসলেন আপনার ফেব্রুয়ারিতে। জুনের 3 তারিখ থেকে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে মিটিং করছি। ঐক্যমত্য কমিশনের বিষয় হলো যে 19টা বিষয় 19 দিনে সমাধান করতে পারতো, কিন্তু 19 দিনে সমাধান করছে না। আমরা বারবার বলছি, একবার না অন্তত আমি 10 বার মিটিংও বলেছি, প্রেসও বলেছি যে এটা হলো যে ঐক্যমত্য কমিশন, মানে বিলম্বিত কমিশন, ওনারা কিন্তু বিলম্বিত করছেন। আজকে জানতাম যে সোমবার থেকে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৈঠক হবে। আজকে জানিয়েছে যে আগামীকালকে বৈঠক হবে না। তখন রোববার আমি বলছি রোববার দিন আপনি সকাল 10টা থেকে রাত্রে 10টা করেন, সোমবার দিন সকাল 10টা থেকে রাত্রে 10টা করেন। আমরা 28 তারিখের ভিতর জুলাই সনদে আমরা সাইন করতে চাই, কিন্তু এখানে যদি এটা দেরি হয় তাহলে একটা অংশ কি বলার সুযোগ নেই যে ঐক্যমত্য কমিশন চাচ্ছে মানে কাজ করছেন না, কাজ করতে দেওয়া হচ্ছে না। আপনার ঐক্যমত্য মানে জুলাই আগস্ট ঘোষণাটা যদি জুলাই মাসে না আসে তাহলে আমরা ঢাকা ঘেরাও করব। তাহলে এই বক্তব্যগুলো দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কি একটা অংশ কি কাজ করছে না? একটা কি ছায়া সরকার কি নাই? একটা কি অদৃশ্য মানে শক্তির সাথে কি আমরা যুদ্ধ করছি না? আমার কাছে সেটাই মনে হচ্ছে।